আপনাদের মাদ্রাসায় ঢুকতে হবে না, আরবি পড়তে জানেন না, আপনাকে আরবি পড়তে হবে না। এখন এই বাংলা কোরআন যদি মোবাইলে ডাউনলোড থাকে, খুলেন আল্লাহর কোরআন, সূরা কাহাফ নামে একটি সূরা আছে, 10 নম্বর আয়াত খালে প্রথমেই খুলে দেখেন, তারপরে যতই ভিতরে যাবেন পরিপূর্ণ শব্দটা পাবেন। এবং আল্লাহ যে তাদের হালাল রুজি এবং পবিত্র রুজি আহার করাবেন তার কথাটাও সেখানে উল্লেখ আছে। আমি ছোট করে শোনাচ্ছি, বিশাল লম্বা, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। সবাই বাদশার কথা শুনে অবাক, না মানলে বিপদ হবে। কিন্তু যারা বাদশার কাছের মানুষ, আপনার আমার মতো তরুণ যুবক, তাদের ঈমানে যেন রক্ত টকবক করছে। যুবকেরা ভাবলো কোনদিন বাদশা রুজির মালিক হতে পারে না, হায়াতের মালিক হতে পারে না, মৃত্যুর মালিক হতে পারে না। তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন হায়াতের মালিক, যিনি বাদশাকে সৃষ্টি করেছেন, যিনি বাদশাকে আহার দিচ্ছেন, অর্থাৎ যিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে রুজির মালিক আর হতে পারে না। যুবক, আল্লাহর উপরে এত বিশ্বাস রাখেন, এত বিশ্বাস রাখেন, আল্লাহ পবিত্র আহার দেবেন বলেছেন, কোন রকমের সন্দেহ নেই। কি হলো, ওই যুবকেরা কয়েকজন মিলে বাদশার কাছ থেকে লুকিয়ে পালিয়ে গেল যে বাদশাকে আমরা কোনোদিন রুজির মালিক মানব না। এবার যাচ্ছেন, শোনেন, আওয়াজ করিয়েন না, কমপক্ষে কথাগুলো একটু শোনেন মন দিয়ে। দীর্ঘদিন পরে আপনাদের টালবাঙ্গুরায় আমি এসেছি। অনেকদিন আগে একবার এসেছিলাম, স্টেজ ওইদিকে বানিয়েছিলেন, এইদিকে মুখ করে, আমার মনে পড়ছে প্রায় 10-12 বছর আগে। তো আজকে এতদিন পরে আল্লাহ যখন পৌঁছায় দিয়েছে, আমি কিছু কথা বলছি, আপনারা একটু শুনবেন। ইউটিউবার ভাইদের বলছি, সেট করে দে ভাই, চুপচাপ বসে থাকো, উঠাউঠি করিয়েন না। অনেক ভাই জানেরা, বাপ জানেরা শোনার উদ্দেশ্যে এসেছেন, এই সময়টা কাজে লাগাতে দেন। যুবক বন্ধু, আপনাদের বলছি, আল্লাহর উপরে কিভাবে ভরসা, বিশ্বাস, ঈমান রেখে আমাদের চলতে হবে। এবার যুবকেরা বেরিয়ে গেছে, কোরআনে আছে, আমি সমস্ত আয়াত পড়তে যাচ্ছি না। যুবকেরা যদি 3 জন, তাদের সঙ্গে একটা সাথী হয়ে গেল একটা অবলা জানোয়ার কুকুর, ওই কুকুরটাকে গন্তি করে 4। যদি যুবক হলো 4 তো কুকুর গন্তি করে 5, যদি যুবক হলো 5 তো কুকুর দিয়ে 6। এইভাবে করতে গিয়ে প্রায় 7-8 পর্যন্ত এই আল্লাহর কোরআনে এই শব্দটা আছে। ওই যুবকেরা বাদশার কাছ থেকে পালিয়ে যাচ্ছে যে আল্লাহ হলেন তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বাদশা আল্লাহ খোদা হতে পারে না, তাকে মানব না। নিচের লোক যারা কাতিব ছিল, যারা লিপিবদ্ধ করত, ওই সমস্ত যুবকেরা এবার বেরিয়ে গেল বাদশার কাছ থেকে, বাদশার এত বড় চাকরি ছেড়ে। যেতে 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 তাদের চিন্তা হয়ে গেল, এবার যদি বাদশার এলান হয়ে যায় আমরা ধরা পড়ে বিপদ হয়ে যাবে। হ্যাঁ দিনী ভাই, হ্যাঁ যুবক, দেখেন ভালো করে আল্লাহকে কি করে বিশ্বাস করতে হয়, আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হয়। একটা অবলা জানোয়ারকে দেখার জন্য জ্ঞান অর্জন করা দরকার। সেই যুবকেরা যাচ্ছে, পিছে পিছে কুকুর যাচ্ছে। এবার তারা ভাবলো যদি এলান হয়ে যায়, তল্লাশি শুরু হয়ে যায়, ধরা পড়ে যাব। যুবকেরা এবার আশ্রয় নেবার জন্য একটা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিল, ঢুকে গেল। কুকুরটা তো বলা জানোয়ার, যখন দেখলো তারা ঢুকে গেছে, পালিয়ে যেতে পারতো। দেখেন ভালো করে, একটু জ্ঞান অর্জন করি। ওই আল্লাহর বান্দারা গর্তের ভিতরে যখন ঢুকেছে, কুকুর ভাবলো যাদের পিছে পিছে আমি আসি, যারা এক আল্লাহকে মানে, অন্য কাউকে মানে না,
আমি তাদের ছেড়ে যাব না। যেমন এই গর্তের ভিতরে যুবকেরা ঢুকে গেল, এবার কুকুর সামনের হাত দুটি এইভাবে করে দিয়ে ওয়া কালবন বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, আল্লাহর কোরআনের শব্দ হাত দুটি ভাবে করে দিয়ে গর্তের মুখে বসে গেল। হে যুবক, তোমরা কখন উঠবে, কখন বের হবে? আমিও তোমাদের পিছে পিছেই রাজত্ব ছেড়ে চলে যাব। ঢুকে গেছে। আল্লাহ বলছে শুয়ে পড়, আমি তোদের নিদ্রা দিচ্ছি। ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে আছে কতদিন, লম্বা ঘটনা তো শর্টে বলতে চাচ্ছি। যখন পূর্ব গগনে সূর্য উঠছে, আল্লাহর অর্ডার, তারা এইভাবে করে কাঁধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সূর্য যেমনই পশ্চিম গগনে যাচ্ছে, ওই যুবকরা আবার ঘুরতে ঘুরতে ওইদিকে মুখ করে নিচ্ছে, অথচ ঘুমন্ত অবস্থায়। এইভাবে চলতে 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 309 বছর পরে চেতন পেল। আচ্ছা বলেন, কুকুর থাকবে? হয়তো ক্ষুধার জ্বালায় পালিয়ে যাওয়ার দরকার ছিল, সেখান থেকে কোথাও চলে যাওয়ার দরকার ছিল। এত বড় আল্লাহ বিশ্বাসী একজন মাখলুক, যুবকেরা যেমনই উঠল না, সেখানে হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে করতে এবার সেখানেই মরে গিয়ে হাড় হাড্ডি গুলো পড়ে গেছে। আমি শোনাতে চাচ্ছি, আল্লাহর কোরআনে শব্দটা আছে আজকা। আজকা শব্দটাকে বোঝার জন্য, পবিত্র খাবার বোঝার জন্য আল্লাহ বলেন, বান্দারে আমার উপরে যদি ভরসা করে জীবন যাপন করিস, আমি আল্লাহ তোমাদের এই রকমের পবিত্র রোজে আহার করাবো। সেটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ে নিয়েছি। কি হলো? 309 বছর পরে যদি চেতন পেল, চোখে হাত দিয়ে ভাবে করে কচলাচ্ছে আর বলছে, ভাই কেন ডাক দিলে? বলে, ভাই কখন ঘুমিয়েছিলে? বলেই তো দিনের একটু আগে অংশে ঘুমালাম। 309 বছর ঘুমিয়ে আছে, ঘুম পূরণ হয়নি, চোখ কচলাচ্ছে আর বলছে একটু কিছুক্ষণ দিনের অংশে একটু আগে ঘুমালাম। চট করে যদি দেখছে হাতের কণিগুলো বড় হয়ে গেছে, শরীরের পোষণগুলো বড় বড় হয়ে গেছে, কেউ বলে ফেলছে, না এখানে আমরা হয়তো দীর্ঘদিন ছিলাম, তবে খাবার প্রয়োজন, ক্ষুধা পেয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহর কোরআন পুরোটাই আয়াতে আছে। এবার একজনকে খাবার কিনতে পাঠালো। দেখে এই শব্দটাই জায়গাটাতে রয়েছে। এবার বলা হচ্ছে, ভাই রে, যে খাবারটা তুমি আনতে যাচ্ছ, সেই খাবারটা যেন কোনো গুটকা, কোন রকমের শিকার, কোন হারাম খাবার না হয়। কি বলছি? যেন খাবারটা অবশ্যই আজকা হয়, পবিত্র খাবার হয়। এবার দোকানে চলে গেল, আহার করবে বলে দোকানে কিছু কিনতে গিয়ে মাল নিয়ে পয়সা যদি বের করে দিচ্ছে, দোকানদার বলছে, ভাই যুবক, এই পয়সা তো আর চলে না, পয়সা অচল হয়ে গেছে, এই পয়সার জামানা শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রেখে দিয়ে আবার যেন ফিরে চলে আসছে খালি হাতে। হে যুবক, ওই যুবক খালি হাতে বার ফিরে আসলো, রুজি যেন আজকে আনতে গেল, পাক পবিত্র খাবার আনতে গেল, যখন পয়সার জন্য পেল না, ফিরে এসে আল্লাহর অর্ডারে আবার গর্তের ভিতরে এসে ঢুকে গেল। আল্লাহ বলেন, বান্দারে শুয়ে পড়। তারা শুয়ে পড়ল। যে জায়গাটার নাম হলো আসহাবে কাহাফ। আল্লাহর কোরআন সূরা কাহফের 10 নম্বর আয়াতের তাফসীরে পরিপূর্ণটা যেন ধরানো আছে। এবার এসে আবার শুয়ে গেল। তারা ওই যে শুয়ে গেছে, এখনো তারা শুয়ে আছে। আল্লাহ পাক তাদের হয়তো শেষ বিচার
বিচারের জেনে সেদিন তুলবে। তাদের নামগুলো শুনলে অবাক হবেন। সেই যুবকদের নাম, কারণ নাম তারতুস, বান্নুস, এইভাবে করে প্রায় 6-7 জনের যুবকের নাম যেন তাফসীরে ধরেছেন। আমি বুঝাতে চাইলাম রে ভাই, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা আমার উপরে ঈমান আনলো, অর্থাৎ আমাকে আল্লাহ বলে মেনে নিল, আল্লাহ আমার উপরে সম্পূর্ণরূপে তারা জীবনের ভরসা করলো, নির্ভর করলো। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাদের রুজি হালাল উপার্জন দেব, আমি আল্লাহ রিজকুন কারীম খেতে দেব। শুধু তা নয় রে বান্দা, তোদের ভালো মন্দর যা যাবতীয় দায়িত্ব, আপদ বিপদের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতিয়ে নেব। জীবনে কোনোদিন তোমাদের অসুবিধা হতে দেব না। সহিহ বুখারীর হাদিসটা শুনেন। এই মাদ্রাসায় পড়া হয়। আমি শুনলাম এসে একাদ দুটো আমার স্নেহের ছোট ভাই, ছোট ছেলে, কারণ এক বন্ধুর ছেলে আমার আছে, ওই জন্য ছেলে বললাম, আমার কাছ থেকে কোথাও যাচ্ছে না। এত ভালো লাগলো। আল্লাহ এই ছেলেদের বড় আলেম তৈরি করে দাও, আল্লাহ এই রকমের দ্বীনের বড় খাদেম বানিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি এলাকার মধ্যে এই রকমের একটা আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের ইউনিভার্সিটি রূপে আল্লাহ তুমি কবুল করে নাও। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যেই বাপেরা ভাইরা আমার বসে আছেন, যেই ছেলেরা বাড়িতে আছে, সেই ছেলেদেরকে আল্লাহ এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে, ব্যবস্থা দিয়ে আল্লাহ এই আমার বাপজানের ছেলেদের বড় বড় আলেম ওলামা বানিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি আবার হাদিসটা নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহ যে সব দায়িত্ব নিতে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করলে, সহিহ বুখারীর একদম স্পষ্ট ভাষায় শোনাচ্ছি আপনাদের কাছে। হাদিসের রাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5059। এই মাদ্রাসায় পড়া হয়, সহিহ বুখারীতে হাদিসটা আছে। তবে হাদিসটা বলার আগে কোরআনের একটা শব্দ শুনেন। হাদিসটা খুঁজে পাচ্ছেন না তো? মোবাইল আপনার কাছে আছে, দেখেন আপনার গুগল মামা মোবাইলে ঢুকে আছে। খালি যান, সূরা তাওবা নামে একটা সূরা আছে, এই সূরাটাতে গিয়ে 40 নম্বর আয়াতটা দেখবেন। ওইখানে একটা শব্দ আছে, কি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই শব্দটা লিখেন, তার তাফসীর একটু দেখেন, পুরো হাদিসটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। আপনাকে বুখারীর হাদিসটার এখানে খুঁজতে হবে না। হাদিসটা কি বলার আগে তলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফিল গার, হযরত আবু বকর যিনি বলছেন, আমার নবী আর আমি দুইজন মিলে গর্তে, লাউ আন্না আহদাহুম নাজরা তাহতা কাদামাইহি লা আবসারনা। হযরত আবু বকর জানান, সেই মুশরিক বেদিনেরা আল্লাহর নবীকে ধরার জন্য খুঁজতে 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 যে গর্তের ভিতরে আমরা লুকিয়ে আছি, ওই গর্তের মুখের উপরে তারা এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আর জীবন বাঁচবে না, ধরা পড়ে যাব। নবীজি, একটু যদি তারা পার দিকে তাকায়, নিচের দিকে যদি তারা চক্ষু করে, নবী গো, এই মুহূর্তে তারা দেখে ফেলবে। আল্লাহর নবী আবার আবু বকরকে বলছেন, হে আবু বকর, মা জান্নাকা ইয়া আবু বকর, হে আবু বকর, এ তুমি কেমন কথা বলো? হে, কি তোমার কথা, কেমন তোমার ধারণা? আবু বকর শোনো, বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। ওরে আবু বকর, তুমি কি ভেবেছো এই গর্তের ভিতরে আমরা, তুমি আর আমি দুইজন আছি? না না আবু বকর,
এটা কোনোদিন ভেবো না আমাদের তৃতীয় জন আমাদের আল্লাহ আছেন। অতএব আবু বকর কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমার আল্লাহ যেন আমাদের সাথে আছেন, আমাদের কোনো অসুবিধা হবে না। কি বিশ্বাস, কি ভরসা! তারা মুশরিক বেদিনেরা সেখান থেকে ঘুরে চলে আসলো, মাথা না নিচু করলো না, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হলো। আল্লাহ বলছেন, বান্দা আয়, ফিরে আয়, আমার উপর বিশ্বাস রেখে জীবন যাপন কর, তোর যত ভালো মন্দের দায়িত্ব আমি আল্লাহ নেব, কিঞ্চিত পরিমাণ তোর কিছুই হবে না। এবার আসেন আর একটা হাদিস শোনাবো, তবে তৃতীয় নম্বর আয়াত পড়েছিলাম, এই আয়াতটা আমি 2 মিনিট পরে শোনাচ্ছি, মাথায় আছে না? না, আমার 2 মিনিট, শুধু 2 মিনিট একটা হাদিস। আর একটা সুসংবাদ, আমি বলেছিলাম আমাদের আল্লাহ বাড়ি বানিয়েছেন 5টি, ভাই বলেনি? 5 নম্বর বাড়িটার নাম কি বলেছিলাম বলেন? জান্নাত। ওই জান্নাত যেতে গেলে প্রচুর আমাদের কোশিশ করতে হয়। দুনিয়াতে সব কিছু আল্লাহ রসুলের দিকে দৃষ্টিপাত করে চলতে হয়, কিন্তু একটা সহজ উপায় বলে দিচ্ছি, যদি এই উপায় মেনে চলতে পারেন আপনার কোনো রকমের হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন।